আমি প্রধান উপদেষ্টার কাছে বলবো, এখনো 5 ঘন্টা সময় আছে, 4.5 ঘন্টা সময় আছে, আপনি 5টার সময় আসবেন। কি আপনি জাতিকে পড়ে শোনাবেন? আপনি দেখবেন কোন ষড়যন্ত্র, কোন দলের ইচ্ছার প্রতিফলন যেন এই জুলাই ডিক্লেরেশনে না হয়। তা না হলে যে বিশৃঙ্খলার পথ উন্মুক্ত হবে, এটা আপনি ঠেকাতে পারবেন না। ডক্টর প্রফেসর ইউনূস, আপনি যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তেমনি আপনি ন্যাশনাল কনসেনসাস কমিশনেরও চেয়ারম্যান। আপনার কোটেই কিন্তু বল, কোনো আবেগে তাড়িত হয়ে, কোনো দলের চাপে, কোনো পরাশক্তি আধিপত্যবাদের চাপে আপনি মৃত্যু স্বীকার করবেন না। ছাত্ররা তো কোটার আন্দোলন থেকে এসে আন্দোলন এক দফায় গেল, ছাত্রদের স্বার্থ না হয় আপনারা বলবেন, কিন্তু যে রিক্সাওয়ালা, যে ফেরিওয়ালা, যে ছোট্ট শিশু জীবন দিল, তারা তো কোনো বিসিএস আর কোনো পরীক্ষার জন্য কিন্তু আন্দোলনে যায়নি। একটি সোনার নতুন বাংলা, ইনসাফপূর্ণ সুবিচার সোনার বাংলা তারা চেয়েছিল। বাংলাদেশের বেশিরভাগ ভোটারকে যারা প্রতিনিধিত্ব করেন, সেই সব সকল রাজনৈতিক দল এখন বলছেন প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন করার জন্য কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে গেলে, একটা কোয়ালিটি দক্ষ পার্লামেন্ট বানাতে গেলে পৃথিবীর 91টি দেশে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের পদ্ধতি চালু আছে। এই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন দিতে হবে। একটা দলের নেতা বলছেন যে দেশের মানুষ ইভিএম বোঝে না, তারা পিআরও বোঝে না। আমি খুব বিস্মিত হই, আপনি একজন নেতা এই কথা কি করে বললেন? ইভিএম আর পিআর কি এক হলো? ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম, নাকি বলেন? ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম, পিআর কোনো মেশিন নয়। পিআর হচ্ছে একটা ইলেকটোরাল সিস্টেম। আধুনিক দুনিয়াতে নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য এই পদ্ধতি আধুনিক গণতান্ত্রিক বিশ্বে গৃহীত হয়েছে। আপনি ইভিএম এর সাথে পিআরকে, বাঙালিকে হাইকোর্ট দেখালি হয় না। এখন বাংলাদেশের হকার, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মুরজিওয়ালাকে জিজ্ঞেস করবেন, এইসব কথার ব্যাখ্যা, রাজনীতির খবর তাদের কাছে খুব ভালো আছে। কি বলেন? এরা ইভিএমও বোঝে, ইয়া পিআরও বোঝে। বলে এইগুলো দেখায় বাংলাদেশের মানুষকে আর বোকা বানানো যাবে না। পিআর মেনে নিন। নির্বাচনের আগে সবার বিচার হয়তো সম্ভব হবে না, জঘন্য, ঘৃণ্য, নিষ্ঠুর অপরাধী কয়েকজনকে বিচার শেষ করতে হবে। স্থানীয় নির্বাচন পার্লামেন্টের আগে আমরা দিতে বলেছি, কারণ নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ, কতটা সক্ষম, স্থানীয় নির্বাচন দিয়ে সেটা প্রমাণ করতে হবে। প্রিয় ভাইরা আমার এবং দেশবাসী, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আপনাদের কাছে আগাম আমি বলে যাই, আমরা 16-17টা বছর একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ধৈর্য ধরেছি। কি বলেন, ঠিক কিনা? জেল কেটেছি, জীবন দিয়েছি। আমাদের প্রিয় নেতা মৌলানা নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম আলী, কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তারাও এই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। অধ্যাপক গোলাম আজম, মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, আব্দুল খালেক মন্ডল, দেলোয়ার হোসেন সাইদি, আব্দুল সোহান সাহেবদের মতো বর্ষিয়ান নেতাদেরকে কারাগারে তিলে তিলে হত্যা করা হয়েছে। কি কারণে? আমরাই তো একটি ইনসাফপূর্ণ বাংলাদেশের জন্য তারা লড়াই করেছিলেন। আবু সাইদ মুগ্ধের মতো নিজামী, সাইদিরাও এই নতুন বাংলাদেশের যোদ্ধা ছিল। এত ত্যাগ, এত রক্ত যেন বৃথা না যায়। প্রধান উপদেষ্টাকে বলবে, ইতিহাস স্মরণ করবেন। আমরা একটি নিরপেক্ষ অবাধ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে জাতি 17 বছর অপেক্ষা করতে পারে, প্রয়োজনীয় সংস্কার এবং বিচার শেষ করে আপনি বলেছেন জুনের মধ্যে নির্বাচন, আমরা বলেছি জুন যেন ক্রস না করে, ফেব্রুয়ারি, ওকে আপনি ফেব্রুয়ারিতেই করুন। এই সময়ের মধ্যে আমাদের এই শর্তগুলো মেনে নেওয়া সম্ভব, এগুলো আপনাকে মানতে হবে। অহেতুক যুক্তি দিয়ে বাইরের চাপে দুর্বল হয়ে এই দেশকে যদি আপনি আবার একটি সর্বনাশা অন্ধ গলিতে ঠেলে দেন, আমরা আর রক্ত দিতে চাই না। অনেক রক্ত এই জাতি দিয়েছে, 52তে রক্ত দিয়েছি, 71-এ রক্ত দিয়েছি, আমরা 24-এর জুলাইয়ের গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছি। এই রক্ত আর বারবার দিতে চাই না। এই রক্তেই সংগ্রাম হোক, শেষ সংগ্রাম মুক্তির জন্য। আমাদের এই যে নেতৃবৃন্দ বক্তৃতায় বলল, শিবিরের সেক্রেটারি জেনারেল, ছাত্ররা তো কোটার আন্দোলন থেকে এসে আন্দোলন এক দফায় গেল,
ছাত্রদের স্বার্থ না হয় আপনারা বলবেন, কিন্তু যে রিক্সাওয়ালা, যে ফেরিওয়ালা, যে ছোট্ট শিশু জীবন দিল, তারা তো কোনো বিসিএস আর কোনো পরীক্ষার জন্য কিন্তু আন্দোলনে যায়নি। একটি সোনার নতুন বাংলা, ইনসাফপূর্ণ সুবিচার সোনার বাংলা তারা চেয়েছিল। ডক্টর প্রফেসর ইউনূস, আপনি যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তেমনি আপনি ন্যাশনাল কনসেনসাস কমিশনেরও চেয়ারম্যান। আপনার কোটেই কিন্তু বল, কোনো আবেগে তাড়িত হয়ে, কোনো দলের চাপে, কোনো পরাশক্তি আধিপত্যবাদের চাপে আপনি মৃত্যু স্বীকার করবেন না। কারণ আপনি নিজেই ক্ষমতায় আসেননি। আমরা জানি আপনার কোনো ক্ষমতার আকাঙ্ক্ষা ছিল না। জুলাই অভ্যুত্থানের বিজয়ী জনগণ এই রক্তাক্ত জনপদের তারাই আকাঙ্ক্ষা করে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছিল। কি বলেন? আপনাকে আমরা কনগ্রাচুলেট করেছি, এখনো ধন্যবাদ জানাই। আপনি বলেছেন যা দুনিয়ার কোনো ক্ষমতাসীন ব্যক্তি বলতে পারেন, আপনি তাও বলেছেন যে আমি দেশ শাসন করার জন্য আসিনি, আমি নির্বাচিত সরকারের কাছে একটি সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতা দিয়ে আমি বিদায় নিয়ে আমার জায়গায় চলে যাব। আপনাকে স্যালুট জানাই, কিন্তু তার প্রমাণ দিতে হবে এই নির্বাচনে কারোর সামনে, চাপের সামনে আপনি মাথা নত করেননি। এটা আমরা দেখতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী আপনার পাশে থাকবে, এদেশের জনগণ আপনার পাশে থাকবে। সেই জন্য এখনো 4 ঘন্টা সময় আছে। আপনি মানিক এভিনিউতে যে জুলাই ডিক্লারেশন পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, জুলাই সনদ হয়তো কিছুদিনের মধ্যে হবে, সেখানেও আমরা আমাদের সংশোধন দিয়েছি। কিভাবে আগামী নির্বাচনের আগে এই সংস্কার বাস্তবায়ন করা সম্ভব, ইতিহাস তুলে ধরে, সংবিধান তুলে ধরে ধরে ঐক্যবদ্ধ কমিশনে আমাদের নেতৃবৃন্দ সেগুলো প্রমাণ দিয়েছেন। আপনারা কোনো যুক্তি দিয়ে সেটা ভুল প্রমাণ করতে পারেননি। তারপরেও যদি আমরা শুনি এখন সব সংস্কার করা যাচ্ছে না, সরকার আসুক 2 বছর পরে হবে, বুঝতে হবে শুভঙ্করের ফাঁকি। এই শুভঙ্করের ফাঁকি বাংলাদেশের মানুষ বহুবার বুঝেছে। স্বাধীনতার 53-54 বছর পর, অর্ধ শতাব্দী পার হয়ে গেল, আর কত রক্ত দেবে একটা জাতি? আমাদের পরে স্বাধীন হওয়া বহু দেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশ, যারা আমাদের পরে স্বাধীন হয়ে অর্থনীতি, কৃষি, শিক্ষা, শিল্প, বাণিজ্যে পৃথিবীর উন্নত দেশে পরিণত হয়েছে। আমরা শুধু ইতিহাস আর অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করে ক্ষমতার লোভে রক্ত ঝরিয়ে দেশকে আমরা অন্ধকারের গভীরে আমরা ঠেলে দিচ্ছি। আমরা উন্নত, সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনাদের দিকে তাকিয়ে আছি। শুধু আমার দেশ নয়, পৃথিবীর কোটি কোটি মানুষ, প্রবাসী যেসব বাংলাদেশি থাকে, দেশকে যারা ভালোবাসে, ইভেন জাতিসংঘ, হিউম্যান রাইটস কমিশন, বাংলাদেশের বিভিন্ন দাতা দেশ এবং সংস্থাগুলো চাচ্ছে এবার এমন একটি সরকার আসুক যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, বিদেশে অর্থ পাচার করবে না, ভিন্ন মতকে দমন করবে, বিনা বিচারে মানুষকে ফাঁসি দেবে, শিক্ষা, অর্থনীতি, কল কারখানার শাখাকে সমুন্নত রেখে সমৃদ্ধ সোনার নতুন বাংলা গড়ে তুলবে। সেই দেশ দেখার জন্য সারা দুনিয়া অপেক্ষা করছে। আজকের এই ঢাকা মহানগরী দক্ষিণের জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকীর মিছিল পূর্ব সমাবেশ থেকে এটাই হচ্ছে আপনাদের কাছে আমাদের হাম্বল সাবমিশন। আপনারা এটা মেনে নিন, জনগণকে আপনি সাথে পাবেন। তা না হলে যে বিশৃঙ্খলার পথ উন্মুক্ত হবে, এটা আপনি ঠেকাতে পারবেন না। সকলেই ভালো থাকবেন।